আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে আমি চিকেন রেজালা রান্না ট্রাই করব। তার জন্য আমি পাতিলে তেল গরম করে একটা মাঝারি সাইজের পেঁয়াজ কেটে বেরেস্তা করে নিচ্ছি। আমিও ফার্স্ট টাইম ট্রাই করতেছি ভিডিও দেখে। একটা মজার বিষয় কি জানেন, আমি যখনই কোনো ভিডিও দেখে কোনো রেসিপি ট্রাই করি তখনই আমার বাসায় একটা না একটা ইনগ্রিডিয়েন্টস থাকে না। তো আমি চেষ্টা করি ওইটার বিকল্প কিছু ট্রাই করার। যাই হোক, আমার বেরেস্তাটা হয়ে গেছে। এরপর আমি 5টা এলাচ, 2টা তেজপাতা, 3টা লং দিয়ে 1 কাপ পেঁয়াজ দিয়ে দিচ্ছি। সরি, 1 কাপ না, একটা মাঝারি সাইজের পেঁয়াজ কেটে লালচে করে ভেজে নিচ্ছি। তারপর 1 চামচ পেঁয়াজ বাটা দিয়ে দিচ্ছি। সব কিছু ভালোভাবে মিশিয়ে ভেজে নিচ্ছি। তারপর 1 চামচ আদা বাটা, 1/2 চামচ রসুন বাটা দিয়ে ভালোভাবে মিশিয়ে নেব। এর মধ্যে আমি 1 চামচ লাল মরিচের গুঁড়ো, 1 চামচ ধনিয়া গুঁড়ো, 1/2 চামচ হলুদ গুঁড়ো। আমি হলুদ গুঁড়োটা খুব কম দিয়েছি, কারণ আমার এখানকার হলুদ গুঁড়ো এগুলো অল্প দিলেও অনেক তিতো হয়ে যায় রান্নাটা। তো আমি 1 চামচ লবণ দিয়েছি। আপনারা আপনাদের স্বাদ মতো দিয়ে দিবেন সব মশলা। আমি আমার মতো করে দিয়ে দিয়েছি। তো সব কিছু ভালোভাবে মিশিয়ে এর মধ্যে আমি অল্প একটু পানি দিয়ে কষিয়ে নেব। দেখেন আমার কষানো হয়ে এসেছে, উপরে অনেকটা তেল উঠে এসছে। এর মধ্যে আমি চিকেনগুলো দিয়ে দিচ্ছি। চিকেনগুলো কিন্তু আমি নর্মাল সাইজ করেই কেটেছি। আমরা সাধারণত বাসায় যেভাবে চিকেন রান্না করি। সব মশলার সাথে মিশিয়ে চিকেনটা কষিয়ে নিচ্ছি। চিকেন থেকে কিন্তু এর মধ্যে অনেকটা পানি বের হয়ে এসেছে। চিকেনের যে পানিটা বের হবে এটা দিয়ে চিকেনটা কিন্তু সিদ্ধ হয়ে আসবে। যখন পানিটা ভালোভাবে শুকিয়ে যাবে, অনেকটা তেল উঠে আসবে, তখন আমি 3 চামচ টক দই আগে থেকে ফেটে রাখা দিয়ে দিচ্ছি। টক দইটা দিয়ে আমি ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। দেখেন আমি এখন কিন্তু নতুন নতুন ভিডিও করি, তো তাই আমার কথার মধ্যে অনেক ভুল হতে পারে। তা আপনারা একটু এটা কিছু মনে করবেন না। এর মধ্যে আমি কিন্তু 3 চামচ বাদাম বাটা দিয়ে দিচ্ছি। দিয়ে সব কিছু ভালোভাবে মিশিয়ে আবার কষিয়ে নিচ্ছি কিছুক্ষণ। এর মধ্যে আমি 1 কাপ দুধ দিয়ে দিচ্ছি। দুধ দিয়ে আবার ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। ঢাকনা দিয়ে ঢেকে কিছুক্ষণ রান্না করার পর 1 চামচ গরম মশলা দিয়ে দিয়েছি আমি। এর মধ্যে 1/2 চামচ চিনি দিয়ে দিছি। চিনিটা দিলে হয় কি, সব মশলার যে বেশি কম হয়ে যাওয়ার একটা ব্যাপার থাকে না, ওইটা কেটে যায় আর কি। এর মধ্যে কিন্তু আমি 1 চামচ কেওড়া জল, 1 চামচ গোলাপ জল, 1 চামচ ঘি দিয়ে দিছি। ঘিটা ফ্রিজে রাখার কারণে এরকম হয়ে গেছে, ওই জন্য। আপনারা চাইলে এটা স্কিপ করতে পারেন, সমস্যা নাই। তো আমি আগে থেকে করে রাখা বেরেস্তাটা উপর দিয়ে একটু ধনেপাতা দিয়ে, এই যে দেখেন ফাইনাল লুকটা আমি সার্ভ করে আপনাদেরকে এই যে দেখাচ্ছি। আমার চিকেন রেজালাটা আমার কাছে তো বেশ ভালো লেগেছে। আপনারা বাসায় ট্রাই করে দেখবেন কেমন লাগছে, কমেন্টে জানাবেন কিন্তু। ধন্যবাদ।